আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি এমন একজন মানুষ যিনি শহরের ভেতর নিজের জন্য তৈরি করেছেন এক চমৎকার সবুজ বাগান। এই ছাদে প্রায় সব ধরনের শাকসবজির গাছ আছে, সাথে আছে ফুলের গাছ। এই ছাদ বাগানের শাকসবজি দিয়েই তার প্রতিদিনের কিছুটা চাহিদা পূর্ণ হয়, কিছুটা না আসলে অনেকটা চাহিদাই পূর্ণ হয়। কারণ 1 ক্যারেট কচু শাক আপনি যদি রান্না করেন তো তাদের ফ্যামিলি 3 জন সদস্য, তো সুন্দর মতো একবেলা অনায়াসে হয়ে যায়। দেখেন এত সুন্দর সিম গাছ হয়েছে যে মাশাআল্লাহ, ধরা শুরু করলে আসলে সিমের চাহিদাটা তার এই ছাদ বাগান থেকেই পূর্ণ হয়ে যাবে, বাজার থেকে আর কিনে খেতে হবে না। এই ছাদ বাগান শুধু সবজি নয়, এটা একটা শিক্ষা যে মনের ইচ্ছা আর পরিশ্রম থাকলে ছোট জায়গাতেও আমরা একটা আলাদা জগৎ গড়ে তুলতে পারি। আমি গর্বিত, উনি আমার চাচি, তার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি আসলে ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, মিথ্যা বলবো না। দুনিয়াতে সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে আমাদের। আচ্ছা, যাই হোক, এই ছাদে যত রকম শাকসবজি আপনি ভাবতেও পারবেন না তা প্রায় সবই আছে। কচু শাক, থানকুনি, ধনেপাতা, পুদিনা পাতা, সিম, বেগুন, মরিচ এবং এই মৌসুমি ফল পেঁপে, লেবু সবই আছে। কি নেই এই ছাদ বাগানে? সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে উনি কোনো রাসায়নিক সার ব্যবহার করেন না। আমি দেখেছি উনি চাল ধোয়ার পানি একটা বালতির মধ্যে রেখে দেন, সেখানে প্রতিদিনের যে শাকসবজির খোসাগুলো হয় সেটা ওই পানির মধ্যে মিশিয়ে রাখেন, পরে একটা সময় যে ওই জিনিসটাই উনি গাছের মধ্যে দেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে উনি নিজের হাতে সবজিগুলো লাগান, সেটা তোলেন, সবাইকে দেন, তারপরে নিজে খান। এইটার মধ্যে আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে। সেখানে যে 1 সপ্তাহের মতো সবজি আমাকে আন্টি দিয়েছে, বিশেষ করে শাক বেশি ছিল। পুঁই শাক নিয়েছি, কচু শাক নিয়েছি, চাম ঘাস নিয়েছি, থানকুনি পাতা নিয়েছি, আরও অনেক ধরনের সবজি নিয়েছি। তো একটু পরেই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাসায় এসে সুন্দর করে ভিডিও করছি যে আমি কি নিয়ে এসেছি। প্রায় 1 সপ্তাহের মতো আমার শাকের ব্যবস্থা হয়ে গেছে। তো এখানে আজকে কিছু রান্না করার জন্য কচু কেটে নিয়েছি, একটা কচুর পাতার ডাঁটি দিয়ে ডাল রান্না করব, আর একটা হচ্ছে শুটকি মাছ রান্না করব। এটা হচ্ছে থানকুনি পাতা, আর যেগুলো পলিথিনের মধ্যে আছে সেগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব পরবর্তীতে খাওয়ার জন্য। তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন এই কচু দিয়ে ডালটা রান্না করছি। তো অনেক অনেক ধন্যবাদ চাচি এত সুন্দর সুন্দর সব সবজি দেওয়ার জন্য। আসলে ঢাকা শহরে এই সবজি পাওয়া মানে বিশাল একটা ব্যাপার। তো আবারও অনেক অনেক ধন্যবাদ আমার চাচিকে। আর এখানে কচুর ডাঁটিগুলো দিয়ে আলু আর শুটকি দিয়ে রান্না করছি। পরবর্তীতে খাওয়ার সময় আসলে ভিডিও করতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই ভিডিও যদি আপনাদেরকে একটু হলেও অনুপ্রাণিত করে তাহলে একটা লাভ রিয়েক্ট আমার চাচির জন্য। আর মনে রাখবেন, প্রকৃতিটা যতদিন আমাদের পাশে থাকবে আমরাও ততটা প্রাণবন্ত থাকব। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।